शुभ सकाल बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন বাজে প্রায় ওই 8টা মতন আর এখন আমি ব্রেকফাস্ট তৈরি করতে চলে আসলাম। মাম্মামের বাবার আজকে খুব ইচ্ছা হয়েছে কড়াইশুঁটির কচুরি খাবে, সেজন্য আমি আজকে সকাল সকালেই রান্নাঘরে চলে আসলাম, এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, তা না হলে দুপুরে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। আমি এখানে ময়ামটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 4 কাপ ময়দা নিয়েছি বলে 4 চামচ সুজি দিয়েছি আর তারপরে দিয়েছি চিনি, লবণ আর ঘি। ঘি দেওয়ার জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যখন ময়ামটা হাতের মুঠোয় চলে আসবে, মুঠো করলে যখন ময়দাটা একদমই দলা হয়ে যাবে তখনই বুঝে নেবেন ময়ামটা একদমই পারফেক্ট হয়েছে। এটা কিন্তু আমার দিদার কাছ থেকে শেখা। তারপরে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর একটা নরম ডো বানিয়ে নিতে হবে আর অল্প অল্প করে জল দিতে হবে, তাহলে কিন্তু আর এক্সট্রা করে ময়দা এতে অ্যাড করতে হবে না। একসাথে অনেকটা জল দিয়ে দিলে অনেকটা নরম হয়ে যাবার চান্স থাকে। তো ঠিক এই রকম একটা নরম ডো বানিয়ে নিতে হবে আর এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিতে পারেন। এখানে আমি আলুর তরকারিটা করে নিচ্ছি। কড়াইতে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর টমেটো। এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব আলুগুলো, তারপরে লবণ আর হলুদ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল আর ময়দা মাখার জন্য যে গরম জলটা করেছিলাম ওটাই কিছুটা ছিল, সেই জলটা দিলাম আর এক্সট্রা জল দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। ওদিকে তরকারিটা হোক, এদিকে আমি পুরটা বানিয়ে নিই। এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করতে হবে, এর ভিতরে যেন একদমই দানা দানা ভাব না থাকে। আর যখন আপনারা কড়াইশুঁটিটা পেস্ট করবেন অবশ্যই কিন্তু একটু জল দিয়ে নেবেন, তাহলে সুন্দর পেস্ট হবে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে পেস্ট করলাম। কড়াইতে সাদা তেল দিয়ে একটু দিয়ে দিলাম কালো জিরে, তারপরে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে, কারণ এর যেটা কাঁচা গন্ধ থাকে, আদা আর কাঁচা লঙ্কার যেটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আমি যদি আদা আর কাঁচা লঙ্কাটা কড়াইশুঁটির সাথে পেস্ট করতাম তাহলে কিন্তু আদার একটা স্মেল সেটা কিন্তু যেত না, এদিকে কড়াইশুঁটিটা ভালোভাবে কুক হয়ে যেত, সেই জন্যই আমি আলাদা করে নিয়েছি। আর এখানে আমি কড়াইশুঁটিটাকে ভালোভাবে বেশ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একদম শুকিয়ে যাচ্ছে। আপনারা চাইলে এর ভিতরে একটু ছাতু দিতে পারেন। আর যখনই দেখবেন এরকম বেশ দলা মতন হয়ে আসছে তখনই ভাববেন পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের পুরটা। এদিকে আমাদের ময়দাটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার 2টো বুড়ো আঙুল দিয়ে ভালো করে মাঝখান দিয়ে চেপে এইরকম একটা রাউন্ড শেপে আনতে হবে আর এর ভিতরে দিয়ে দিতে হবে কড়াইশুঁটির পুরটা। পুরটাকে দিয়ে মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে বেলার সময় কিন্তু ফেটে যাবার চান্স থাকবে। মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে ভালো করে আরও একবার গোল করে নিতে হবে। তো প্রত্যেকটা পুর আমার ভরা কমপ্লিট হয়ে গেছে, আমি এক এক করে এখানে রেখে দিচ্ছি। তারপরে আমি কিভাবে এটাকে বেলবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। তো প্রথমে একটু তেল নিতে হবে, হাতের সাহায্যে তেলটাকে মাখিয়ে এই রকমভাবে একটু চেপে পাতিয়ে দিতে হবে যাতে পুরটা ভালোভাবে ওর ভিতরে প্রেস হয়ে যায়। তারপরে গায়ের বল গায়ে রেখে খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো এখানে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, খুব পাতলা না আবার খুব মোটা করেও আমি বেলিনি। এদিকে তেল গরম হয়ে গেলে আমি লুচিটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে খুন্তির সাহায্যে তেলটাকে একটু ওপরের দিকে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠবে। ওদিকে আমার আলুর তরকারিও হয়ে গেছে, এদিকে আমি একে একে কচুরিটাও ভেজে নিচ্ছি। তারপরে ব্রেকফাস্টে আজকে করব কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। তারপরে দুপুরে রান্নাও করে নিলাম, তারপরে মাম্মামকে খাওয়ানো থেকে শুরু করে সংসারের সমস্ত কাজটাই করে নিলাম। দেন এখন চলে আসলাম আমার ড্রেসিং টেবিলটাকে গোছানোর জন্য। মাম্মাম ঘুমাচ্ছে আর আমি ভাবলাম এই হচ্ছে সময়, তো মাম্মাম জেগে থাকলে আমি এই কাজগুলো একদমই করতে পারি না, কারণ আমি একদিক থেকে গোছাবো, মাম্মাম একদিক থেকে হুড়িয়ে ফেলবে। একটা দিদিভাই আমাকে প্রশ্ন করেছে যে আমি কিভাবে ট্যাগগুলো লাগাই। তো ট্যাগ হচ্ছে ভিডিও রিলেটেড ট্যাগ দিতেই হবে অবশ্যই, কারণ তুমি যদি অন্য কোনো ট্যাগ দাও তাহলে কিন্তু ইউটিউব ধরে ফেলবে। আর তাছাড়া আমার মনে হয় আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার ভিডিওতে কি দেখাচ্ছি না দেখাচ্ছি সেই রিলেটেড ট্যাগগুলোই দেই। তাছাড়া ট্যাগ সংক্রান্ত প্রচুর ভিডিও কিন্তু ইউটিউবে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমিও কিন্তু ইউটিউব থেকেই কিন্তু শিখে
নিয়েছি ইউটিউবের কাজবাজ। তো তারপরে আরেকটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে মেয়ে এখন কেমন আছে। তো মেয়ে এখন মোটামুটি ভালো আছে, কাশিটা হালকা আছে, তবে সর্দি আর জ্বরটা এখন আপাতত নেই। আর একটা দিদিভাই আমাকে বলেছিল যে মাম্মামকে তুলসী পাতার রস আর মধু খাওয়াতে। হ্যাঁ, অবশ্যই আমি এটা ট্রাই করব। আর ছোটোবেলায় যখন ওর কাশি হতো আমি এটা ট্রাই করেছিলাম, সত্যিই খুব উপকার পেয়েছি। তবে আপনাদের বলাতে আমার এটা যেন আবারও মাথায় আসলো, তো এটা আমি অবশ্যই ট্রাই করব। ড্রেসিং টেবিলটাকে খুব ভালো করে মুছে নিলাম। আর আমার ড্রেসিং টেবিলটা না অনেকটাই ছোট, আর আমার ঘর হিসাবে আমার মনে হয় ঠিকই আছে। চিরুনিগুলো নিচটাতে রাখলাম, তারপরে ভাবলাম এই কাপটাতে রাখি, কারণ কাপটা আমার খুব প্রিয় আর একটু ভেঙে গেছে, সেই জন্য ভাবলাম ফেলে দেব না। গিফট পাওয়া জিনিস তো আমার ফেলতে প্রচণ্ড কষ্ট হয়, আর সেটা যদি প্রিয় মানুষের দেওয়া হয়, তো সেই জন্য স্মৃতি হিসাবে আমি কাপটাকে ফেলিনি, আমি রেখে দিয়েছি। তো ওর ভিতরে চিরুনিগুলোকে রাখলাম। দেন এই কোণাটাতে আমি এই কাঁচের ফুলদানিটা রেখে দিলাম, আর এই হলুদ ফুলগুলো এখানে রেখে দিলাম। তো ওপরটা আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, আর টুকিটাকি আমার যা জিনিস থাকে সেগুলো হাতের কাছেই রেখে দিলাম। তারপরে দুটো আইশ্যাডো প্যালেট আছে আমার, এই হিলারি রোডা, দুটোই হিলারি রোডা, একটা কালারফুল আর একটা বেশ ম্যাট ফিনিশ কালার, তো দুটোই আমি নিয়ে রেখেছি। তারপরে হাইলাইটের একটা ব্রাশ আছে, এমনি নর্মাল যে কোম্পানিগুলো হয় সেই রকমই। দেন মাম্মামের চুড়িগুলো এই বক্সটাতে রেখে দিলাম, আমার কিছু জুয়েলারিও আছে এর ভিতরে। আর এই যে পুঁথির হারগুলো আমার ভীষণ পছন্দের, মাম্মামকে এনে দিয়েছিল ওর মামা, আর আমার হাজব্যান্ড আমাকে একটা দিয়েছিল। দেন এই হারটা রিসেন্ট কিনেছিলাম। এই কানের দুল দুটো আমার অনেক পছন্দের, ছোট ছোট কানের দুল আমি বেশিই পরি, বড় কানের দুল আমি খুব কম কিনি এবং কমই পরি, সেই জন্য ছোট ছোট কানের দুল আমার হাতের কাছে সবসময় রেখে দিই কোথাও যাওয়ার সময়। টুকটুক করে জিনিসগুলো গুছিয়ে নিলাম। আর এই কানের দুলটা আমি খুব শখ করে কিনেছিলাম মিশো থেকে, তারপরে কিছুদিন রাখার পরে এইরকমভাবে জং পড়ে গেছে, জানি না কেন, তো কোনো কিছু উপায় নেই। আর এই কাজল লতাটা হচ্ছে আমার বিয়ের কাজল লতা, তো এটাকেও আমি যত্ন করে রেখে দিয়েছি। টিপটাকে আমি এর ভিতরেই রেখে দিচ্ছি, কারণ মাম্মামের চোখে পড়লে একটাও আস্ত থাকবে না। দেন সিঁদুর কুটোটা রেখে দিলাম, আর আমার যে হেয়ার অয়েলটা আছে সেটাকেও এখানে রেখে দিলাম। শীত তো যায় প্রায়, সেজন্য তেলটা জমাট বাঁধেনি। আর এখানে সিঁদুর আছে, মালা ঘুনসি আছে, তো এটাও আমি হাতের কাছেই রেখে দিই। দেন এই একটা আমার কিউট একটা হেয়ার ব্যান্ড, তো এটা আমি যখন মেকআপ করি বা স্কিন কেয়ার করি সেটা তখনই রাখি। আর এই যে গার্ডারগুলো, এই গার্ডারগুলো সত্যিই খুব ভালো, একদমই চুল ওঠে না। তো ডয়ারটাকেও আমার ভালোভাবে কমপ্লিট করা হয়ে গেল। আর এই যে এক্সট্রা জিনিসগুলো ফেলতে হবে। তারপরে টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর টেবিলটাও দুটো দিন ধরে খুব অগোছালো ছিল, আর এই কাঠের ফুলদানিটা ভাবছি এইখানটাতে রাখবো, দিয়ে এই ফুলগুলোকে সাজিয়ে দেব। এখন বাজে, তোমরা দেখতেই পাচ্ছ, এখন বাজে তোমার 2:40, আর এই সময় সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করলাম। আজকের মতন ব্লগটা এত দূরই, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।